তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তৈরি হয় খুব সাধারণ কিছু পরিকল্পনা থেকে। একদিকে বিশাল মরুভূমি, অন্যদিকে নীল সমুদ্রের অসীম জলরাশি, মাঝখানে দীর্ঘ এক রাস্তা, যে রাস্তা শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, বরং উপহার দেয় কিছু স্মৃতি, কিছু অনুভূতি। কাতারের এই ভূমি সত্যি অদ্ভুত সুন্দর, যেখানে সোনালী বালুর মরুভূমি গিয়ে মিশেছে নীল সাগরের বুকে। প্রকৃতির এই মিলন যেন এক অনন্য সৃষ্টি। আজ আমরা বের হয়েছি সেই সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য, শহরের ব্যস্ততা পেছনে ফেলে বন্ধুদের সাথে কিছু সুন্দর সময় কাটানোর জন্য। কাতার আসছি আজকে প্রায় 9 মাস, এখন অব্দি সাগরে গিয়ে গোসল করা হয় না। ছোট থাকতে দেখতাম, যখন ফেসবুকে বা কোথাও ছবি দেখলে দেখতাম যে যারা মিডিল ইস্টে আছে তারা অনেক সময় সাগরে গিয়ে গোসল করতো। তখন ভাবতাম যে হায় হায়, সাগরে কবে গিয়ে গোসল করবো, এরকম কিছু একটা ফিল হইতো। আর আজকে যে জায়গায় যাব সেই জায়গা হয়তো ছোটোখাটো একটা কক্সবাজারের মতোই, যদিও কক্সবাজারের মতো না, তবে গেলে অবশ্যই আপনাদেরকে বলতে পারবো। শুনছি অনেক সুন্দর। আজকে যাচ্ছি আমাদের কাতারের সবচেয়ে সুন্দর একটা শহর, যেটা প্রায় মরুভূমি। কাতারের সবচেয়ে সুন্দর এই শহরটা, সেটার নাম হচ্ছে দোকান শহর। আমরা এখন আছি আইন খালিদিয়া, আর এখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আজকে আমাদের কলিগরা সবাই মিলে, প্লাস বসরাও আছে, ফ্যামিলিও আছে, প্লাস আমরা ব্যাচেলাররাও আছি। তো আজকে আমরা যাব কাতারের সবচেয়ে সুন্দর শহর দোকানে। অবশেষে আমরা গাড়ি শুরু করে দিয়েছি, তাও আগে আমাদেরকে কিছু খাবার কিনতে হবে। তো আমরা ঢুকলাম এই যে আল শামস ফুড, এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা সুপার মার্কেট। আর এখানে দেখতে পাচ্ছি মুদিররা কিনতেছে, আমরা কিন্তু ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস, কিছু স্ন্যাক্স কিনছে, কারণ দোকানের যাত্রাপথে আবহাওয়াটা বেশ গরম থাকবে। যদিও গাড়ির ভিতর এসি আছে, তারপরেও কিন্তু অনেক গরম থাকবে। তার কারণে আমরা সব কিছু এখান থেকে নিয়ে নিয়েছি। ওই জায়গায় গেলে হয়তো আর কিছু কিনতে পারবো না, দোকান আছে কিনা সেটা জানি না, তবে সাগর পাড়ে দোকান নাই বললে চলে, বা নাও থাকতে পারে। এজন্য আমরা সব কিছু এখান থেকে কিনে নিলাম। গাড়িতে উঠে এখন রওনা দিচ্ছি আমরা সেই দোকান শহরের উদ্দেশ্যে। দোহার ব্যস্ততা পেছনের ফলে আমরা এখন পশ্চিম কাতারের দিকে এগিয়ে যাচ্ছি। সত্যি বলতে কাতারের রাস্তা দিয়ে ড্রাইভ করতে আলাদা একটা শান্তি লাগে। চারিদিকে মরুভূমি, বিশাল খোলা আকাশ আর লম্বা সোজা রাস্তা। এদিকে আমরা গাড়ির ভিতর শুরু করে দিয়েছি গান, নাচ, কেননা এখন সবাই হচ্ছে আমরা সমবয়সী। এই ধরনের রোড ট্রিপে বন্ধুদের সাথে হলে সময় কীভাবে চলে যায় বুঝতেই পারা যায় না। আর এখানে যদিও আমরা সবাই কলিগ, কেউ বড় কেউ ছোট, বাট আমাদের চলাফেরাটা একদম ফ্রেন্ডলি। সো যত সময় যাচ্ছে আমরা মরুর দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পারছেন চারিদিকে মরুভূমি আর মরুভূমি গাছ, খেজুর গাছগুলো অনেক সুন্দর। মানে এক কথায় হচ্ছে আপনি রাস্তাটা নিট অ্যান্ড ক্লিন। এরকম রাস্তা যদি আপনি ড্রাইভ না করেন তাহলে কোন জায়গায় গিয়ে ড্রাইভ করবেন? নাটক করতে না এখন এখন না রাস্তা বাঁকা হয়নি। ক্যামেরাম্যান আসলে লাইনে ক্যামেরার কথা কইও, আমি তোমাকে বলে দেব, তোমাকে বলে দেব। আরেকটা জিনিস হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে কয়েক সময় পর পর আমরা এই রাস্তায় তো নতুন, প্লাস সাইফুল ভাই এই রাস্তায় নতুন ড্রাইভ করতেছে। এই জন্য কাতারের যে ক্যামেরাগুলো, যদিও কাতারের ট্রাফিক নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে খাম্বাগুলো দাঁড়িয়ে আছে, ক্যামেরাগুলো দাঁড়িয়ে আছে, এই ক্যামেরাগুলো যদি একটু এদিক সেদিক হয় তাহলে আপনার হাতে ধরিয়ে দিবে, মনে করেন 300, 400, 500 রিয়ালের জরিমানা, যেটা আপনি ঘরে আসার আগে আপনার জরিমানাটা মোবাইলে চলে আসবে। সো আমরা বি কেয়ারফুল, সেফলি ড্রাইভ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর উপভোগ করতেছি এই যে মরুভূমিগুলা। কাতারে আসছি, বাট এর আগে হয়তো একবার মরুভূমি দেখেছিলাম, আর এটা হচ্ছে মনে হয় সবচেয়ে বড় মরুভূমি। কোনো গড় নেই, ছোটো ছোটো গড়গুলো আছে। তো আমরা যত সময় যাচ্ছে রাস্তা দেখে দেখে, চারপাশ দেখে দেখে এগোচ্ছি। কিছু সময়ের জন্য আমরা বিরতি নিতে হবে, কারণ আমাদের পিছনে আরো 2টা গাড়ি আছে তার জন্য। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন
তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। আর রাস্তার চারপাশ সুন্দর দেখতে দেখতে সেফলি ড্রাইভিং করতে করতে দীর্ঘ 80 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এবার আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা, মোটামুটি না অনেক সুন্দর একটা জায়গা, পানি, খেলার মাঠ সব কিছু একসাথে। এখানে বিশেষ করে ফ্যামিলি আসছে সময় স্পেন্ড করার জন্য, কেননা সূর্যাস্ত যাওয়ার সময় যে মোমেন্টটা হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর সবাই ঈদের ছুটিতে আছে, অনেক মানুষ আছে এই জায়গায়। যাই হোক, আমরা বিচে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন সামনে বিশাল অসাধারণ পরিবেশ। দূর থেকে যতটা সুন্দর মনে হয় সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর, যেটা আপনাদেরকে ক্যামেরায় দেখে বোঝানো যাবে না বা বোঝানো যাচ্ছে না, যেটা একমাত্র ফিল করার বিষয়। তবে আমাদের কক্সবাজারের যে পানির সাউন্ডটা, সেই পানির সাউন্ডটা এই জায়গায় নেই। কক্সবাজার তো কক্সবাজারই হয়। এখানে সবচেয়ে সুন্দর পরিবেশ হচ্ছে এত বড় জায়গা, এত মানুষ আছে, কিন্তু কোথাও একটা ময়লা নেই। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এত নিট অ্যান্ড ক্লিন পরিবেশ, যেটা দেখলেই ভালো লাগে। যাই হোক, এখন আমরা চলে আসছি যখন, তাহলে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সমুদ্রে নামার আগে আমাদেরকে হালকা খেলতে হবে, ফুটবল খেলতে হবে। তো আমরা দুই টিমে ভাগাভাগি করে এই জায়গায় ফুটবল খেলে নেব। বিচে ফুটবল খেলার মজাটাই আলাদা। এদিকে আবার গুড়াও দৌড়াচ্ছে, গুড়া দৌড়াচ্ছে, কেউ খেলা করছে, কেউ গান গাচ্ছে, কেউ খাবার রেডি করতেছে, আবার কেউ সানসেট নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। দৌড়াও, গোল দেওয়ার, বন্ধুদের সাথে হাসাহাসি করে এই মুহূর্তগুলো মানে অসাধারণ, যেগুলো আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর যারা এরকম যায় ঘুরে তারা অবশ্যই বলতে পারবে। এখানে খেলার সময় কে জিতলে সেটা বড় কথা না, সবাই মিলে আনন্দ করাটাই হচ্ছে সবচেয়ে আসল। অবশেষে খেলার রেজাল্ট, আমরা জিতে গেলাম 1 গোলে, ওনাদেরকে পরাজিত করেছি। যাক, এবার হচ্ছে আমাদের সমুদ্রে নামতে হবে। ফুটবল খেলার পর এবার সবচেয়ে বড় মজার অংশ হচ্ছে সমুদ্রতে নামতে হবে। আর এখানে পানিগুলা অনেক লবণাক্ত পানি। চলুন সমুদ্রে নেমে একটু ঠান্ডা হওয়া যাক। কাতারের গরমে সমুদ্র পানিতে নামার অনুভূতিটা সত্যি অসাধারণ, ক্লান্তি যেন মুহূর্তে দূর হয়ে যায়। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে প্রচুর পাথর আছে, ছোটো ছোটো ঝিনুকের শামুক আছে, এগুলো আপনার পা কাটতে পারে। বি কেয়ারফুল, কেননা আমার পা অলরেডি আমি ইনজুর্ড হয়ে গেছি। আমার পায়ের মধ্যে অনেকটা বড় একটা মানে ঝিনুকে কেটে ফেলছে, তারপর আমি খেলতে যেয়ে অনেক দুঃখ পাইছি। যাই হোক, আজকের দিনটা মানে ঈদের যে দেশ ছেড়ে ঈদ করতেছি সেটা ভুলে গেছি, বাট অনেক ভালো লাগতেছে, বাট মা বাবারে অনেক বেশি মিস করতেছি। যাই হোক, অনেকক্ষণ পানিতে সাঁতার কাটার পর এবার সন্ধ্যা গনিয়ে আসতেছে, আমাদেরকে উঠে যেতে হবে, কেননা আবার আমরা রুমে আসতে হবে। দিনটা সত্যি দারুণ কাটলো। সামনে ধীরে সূর্য ডুবে যাচ্ছে, আমরা ফিরছি আইন খালিদের পথে। তবে তার আগে কি করতে হবে, আমাদেরকে হালকা খেতে হবে খাবারের। যেমন আমরা এখানে খাবার নিয়েছি আম, তরমুজ, আপনারা দেখতেই পারতেছেন। আমাদের গোসল শেষ, কাপড় পরিবর্তন করা শেষ, এখন আমরা খাবার খাবো। সবাই মিলে খাবার খাচ্ছি, অনেক ভালো লাগতেছে। যদিও এখানে যে আমাদের মুদিররা আছেন, মানে কাতারের মালিককে, বসকে মুদির বলে, অনেক মানে এক কথায় হচ্ছে যে পরিবার ছেড়ে যে ঈদ করতেছি বোঝা যাচ্ছে না, যে এখানে মনে হচ্ছে আমাদের আরেকটা পরিবার আছে। যদিও আমার কাতার এটা প্রথম ঈদ, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে আমার এই দিনটা। কলিগরা, আমার বসরা সত্যি ফ্রেন্ডলি, না হয় এরকম ঘোরাফেরা কখনো করা যেত না। যাই হোক, এত ঘোরাঘুরি, ফুটবল, সমুদ্রে সময় কাটানোর পর খাওয়া দাওয়া শেষ, তাই ফেরার পথে আমরা হালকা কিছু খেয়ে নিলাম। দেখলেনই তো আপনারা, আজকের দিনটা সত্যি অনেক অসাধারণ ছিল। বন্ধু, সমুদ্র আর সুন্দর একটা রোড ট্রিপ, আর কি লাগে। মানে জীবনটা উপভোগ করার জন্য এরকম ছোটো ছোটো ট্রিপগুলো অবশ্যই এনাফ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি আপনারা যেতে চান দোকানে, তাহলে অবশ্যই আমি লোকেশন দিয়ে দিব। যারা কাতারে আছেন তারা চাইলে সমুদ্রের পাড়ে যেতে পারেন, জায়গাটা আউটস্ট্যান্ডিং।
মানে এক কথায় অসাধারণ। আপনার দিনটা নষ্ট হবে না, মানে 70-80 কিলোমিটার দোহাতে গিয়ে যে আপনি যে উপভোগ করতে পারবেন সেটা আপনার কখনো নষ্ট হবে না। ধন্যবাদ সবাইকে ইয়াহিয়ার ডেইলি ডিসকভার চ্যানেলটির সাথে থাকার জন্য আর পেজ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।